সকলেই জানা আছে বা সকলেই আমরা জানি যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা দাজ্জাল নামে একজন লোক পাঠাবেন। এটা কিন্তু আমরা সকলে জানা আছে। দাজ্জাল নামে একটা কাফের লোক আসবে, যে কিনা আমাদের ঈমান নিয়ে খেলা করবে, আমাদের ঈমান ধ্বংস করে দিবে। এইরকম একজন কাফিরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। আমরা এখন যতই ঈমানদার হই না কেন, ওই দাজ্জালের এমন ক্ষমতা আছে, সেই ঈমানকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা ওই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এখন সেই দাজ্জালের ফিতনা, সেই দাজ্জালের ওই কাজকর্ম থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারবো, এর একটা রক্ষা কবচ আমাদের জানা থাকতে হবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য, দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? আমি যদি দাজ্জালকে না পাই, আমার বংশর অন্য কেউ পাইতে পারে। আবার এমনও হইতে পারে আল্লাহ তাআলার হুকুম হলে আমার যে সময়টা আমি জীবিত আছি, সেই সময়ের মধ্যে আমার আপনার সময়ের মধ্যেও দাজ্জাল চলে আসতে পারে। এই জন্য আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে কিভাবে ওই দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্ত হতে পারবো, কিভাবে ওই দাজ্জালের ফিতনা থেকে আমরা রক্ষা হতে পারবো। এমন কিছু আমল আছে, যেই আমলটা যদি আমরা করি, সেই আমলটা করার মাধ্যমে আমরা কি করব? দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে পারবো। সেই আমলটা কি? সেই আমলটা হচ্ছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হচ্ছে সূরা কাহাফ। যেই সূরাটার নাম কি? সূরা কাহাফ। এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি আমরা প্রত্যেকদিন তেলাওয়াত করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কানা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। প্রত্যেকদিন যদি এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি, এই আমলটা যদি আমরা জারি রাখতে পারি, তাহলে ওই কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মুক্ত রাখবেন। ওই কানা দাজ্জাল, ওই দাজ্জাল আমাদের ঈমান নিয়ে ছিনিয়ে খেলতে পারবেন না, যদি আমরা সেই আমলটা যদি আমরা কি করতে পারি? চালু রাখতে পারি। শুধু তাই নয় বন্ধু আমার, এই যে সূরা কাহাফ, এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার আরো কিছু ফজিলত আছে। এর মধ্যে আরেকটা ফজিলত হচ্ছে শুক্রবার দিন, শুক্রবারের রাতে, জুমার রাতে, শুক্রবারের রাতে, জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার থেকে পরে শুক্রবার পর্যন্ত তার অন্তরকে আল্লাহর নূরে আলোকিত করে রাখবেন। এই সূরা কাহাফটা যদি কোনো ব্যক্তি জুমার দিন রাতে যদি আমল করতে পারে, তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ওই এক সপ্তাহ ওই ব্যক্তির, ওই আমলকারী ব্যক্তির অন্তরকে নূরে আলোকিত করে রাখবেন। এটা হচ্ছে সূরা কাহাফের আরেকটা ফজিলত। এখন আমাদের আলোচ্য বিষয় যে দাজ্জালের ফিতনা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে হলে আমাদের এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত প্রত্যেকদিন তেলাওয়াত করতে হবে। এই আমলটা যদি আমরা জারি রাখি, আর আল্লাহ না করুক যদি দাজ্জালের সময়ের মধ্যে আমরা পড়ে যাই, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখবেন, ওই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বিরত রাখবেন। তো বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই যেন ওই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত প্রত্যেকদিন যাতে আমরা সকলেই তেলাওয়াত করতে পারি, এই আমলটা যাতে আমরা সকলেই চালু রাখতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করেন।